হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি বাংলা ব্যাকরণ থেকে ধ্বনি, বর্ণ, স্বর ও ব্যঞ্জনের উচ্চারণ অনুসারে বর্গীকরণ। তো ধ্বনি মানে কি? ধ্বনি মানে হচ্ছে যে কোনো ধরনের সাউন্ড, অর্থাৎ বাকযন্ত্রের অল্প প্রয়াসে উচ্চারিত শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ। ধ্বনি মানে কি? উচ্চারিত আওয়াজ, সাউন্ড। এই ধ্বনি দুই ধরনের, একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। আর বর্ণ মানে কি? বর্ণ মানে হচ্ছে ওই ধ্বনির লিখিত রূপ, অর্থাৎ বর্ণ হলো ধ্বনির নির্দেশক চিহ্ন। ধ্বনি মানে কি? যে কোনো ধরনের সাউন্ড। এই সাউন্ডকে যখন আমরা লিখিতভাবে প্রকাশ করব, ওইটা হচ্ছে গিয়ে বর্ণ, অর্থাৎ ধ্বনি নির্দেশক চিহ্ন। অক্ষর। অক্ষর মানে কি? অক্ষর হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত। অক্ষর মানে হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে শব্দের যতটা অংশ সহজে একসাথে উচ্চারণ করা যায়। একদম ইজি ভাষায় বলছি ফ্রেন্ডস, অক্ষর মানে কি? অক্ষর মানে হচ্ছে আমরা একবারে যতটুক জায়গা উচ্চারণ করতে পারি, আমরা একক প্রয়াসে যতটুক জায়গা উচ্চারণ করতে পারি। যেমন আমি বললাম বাংলা, কয়বার উচ্চারণ করলাম? বাংলা, দুইবারে উচ্চারণ করলাম, মানে এখানে দুইটা অক্ষর। যেমন আমি, 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 দুইটা অক্ষর। যেমন এভাবে, যেমন আমি যদি বলি যে আমার নামটা যদি আমি বলি সংযুক্তা, তো এখানে আমি কয়বার উচ্চারণ করলাম? তিনবারে, মানে এখানে তিনটা অক্ষর। সেমভাবে প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময় একবারে যতটুক জায়গা উচ্চারণ করতে পারি ওইটা হচ্ছে অক্ষর, ইংলিশে যেটাকে বলা হয় সিলাবেল। যেমন এখানে মা বর্ণে, মা শব্দে বর্ণ আছে দুইটা, ম এবং অ, কিন্তু অক্ষর কিন্তু একটাই। আমরা এই যে মা কথাটা আমরা একবারই উচ্চারণ করছি, মা একবারই উচ্চারণ করছি, সুতরাং এখানে অক্ষর একটাই। কিন্তু যদি আমি বলি বাংলা, বাংলা, এখানে আবার অক্ষর কয়টা? দুইটা। যেমন বাবা, বাবা, অক্ষর কয়টা? দুইটা। বা, বা, আমরা দুইবারে উচ্চারণ করছি, বা, বা, মানে দুইটা অক্ষর এখানে। সুতরাং অক্ষর মানে কি? আমরা একবারে যতটুক জায়গা উচ্চারণ করতে পারি ওইটাই হচ্ছে গিয়ে অক্ষর। স্বরধ্বনির প্রকারভেদ। স্বরধ্বনির প্রকারভেদের মধ্যে প্রথম রয়েছে হ্রস্বস্বর। হ্রস্বস্বর মানে কি? যে ধ্বনিগুলি উচ্চারণ করতে কম সময় লাগে, যে ধ্বনিগুলি উচ্চারণ করতে কম সময় লাগে সেগুলি হচ্ছে হ্রস্বস্বর। যেমন অ, ই, উ, ঋ। দীর্ঘস্বর মানে যে ধ্বনিগুলি উচ্চারণ করতে বেশি সময় লাগে, যেমন আ, ই, উ, এ, উ, ও, ও। এই ধ্বনিগুলি উচ্চারণ করতে বেশি সময় লাগে, তার জন্য এটা হচ্ছে দীর্ঘস্বর। নেক্সট হচ্ছে প্লুতস্বর। প্লুতস্বর মানে যখন দূর থেকে কাউকে ডাকা হয়, বা অনেক সময় গান করার সময়, আবৃত্তি করার সময়, কাউকে ডাকার সময়, কান্না করার সময় স্বরধ্বনিকে আমরা টেনে টেনে উচ্চারণ করি, এটাকে বলা হয় প্লুতস্বর। যেমন মা গো, এখন কি হচ্ছে? টেনে টেনে আমরা উচ্চারণ করি, মা ও, বাবো, মানে আমরা প্লুতস্বর মানে কি? যখন আমরা স্বরটাকে টেনে উচ্চারণ করি, প্লুতস্বর, বা দূর থেকে কাউকে ডাকা হয়। এই যে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টা রয়েছে? 11টি। অনুনাসিক বর্ণ কি? অনুনাসিক বর্ণ হচ্ছে যেখানে চন্দ্রবিন্দু থাকবে, একদম ইজি। অনুনাসিক স্বর কি? যেখানে চন্দ্রবিন্দু থাকবে, চন্দ্রবিন্দুর সাহায্যে বোঝানো হয়, যেমন বাঁশ, বাঁশি, চাঁদ ইত্যাদি। চন্দ্রবিন্দু মানেই হচ্ছে অনুনাসিক। অনুনাসিক স্বর মানে কি? চন্দ্রবিন্দু। মৌলিক স্বর মানে কি? যে সব স্বরকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না। যেমন আমি বললাম মা, মা শব্দটাকে আমরা ভাঙতে পারছি না, এটা হচ্ছে মৌলিক স্বর। মৌলিক স্বর হচ্ছে যেগুলিকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না। এই মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 60টি। কি কি? অ, আ, ই, ও, এ, ও, এই 60টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তো মৌলিক স্বরধ্বনি মানে কি? যেসব স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না। যৌগিক স্বরধ্বনি মানে কি? এর উল্টোটা, যেসব ধ্বনিকে বিশ্লেষণ করা যায়, ভাগ করা যায়। যেমন ওই, ওইকে আমরা ভাঙতে পারছি কিভাবে? ও আর রসি। সেমভাবে ওকেও ভাঙতে পারছি, ও আর রসু, তার জন্য এই ওই আর ও, ও
ওই আর ও, এই দুইটাই হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এই দুইটাই হচ্ছে যৌগিক স্বরধ্বনি, কারণ আমরা এই দুইটাকে ভাঙতে পারছি, বিশ্লেষণ করতে পারছি। তারপর হচ্ছে নিহিত স্বরধ্বনি। যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় দেখা যায় না, যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় দেখা যায় না, সেগুলি হচ্ছে নিহত স্বরধ্বনি। যেমন ফলন, ফলন এই শব্দটিতে ফ উচ্চারণ করার সময় অ নিহিত আছে। ফলন, 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 লাস্টে কি আসছে? ফল লাস্টে কি আসছে? অধ্বনি আসছে। এবং ল উচ্চারণ করার সময় অ আসছে। এটা হচ্ছে নিহিত স্বরধ্বনি। অর্ধস্বর কয়টা? 4টা অর্ধস্বর রয়েছে। কি কি? ই, ও, এ, উ, এই 4টা হচ্ছে অর্ধস্বর। সম্মুখ ধ্বনি কোনগুলি? যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় জিভটা সামনের দিকে চলে আসে, যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় জিভ সামনের দিকে চলে আসে, সেটা হচ্ছে সম্মুখ ধ্বনি। যেমন ই, এ, আ, তোমরাও উচ্চারণ করে দেখতে পারো, জিভটা সামনের দিকে চলে আসবে। কেন্দ্রীয় স্বরধ্বনি মানে কি? কেন্দ্রীয় স্বরধ্বনি মানে আ। আর পশ্চাৎ স্বরধ্বনি মানে কি? যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় জিভটা পেছন দিকে চলে যাবে, যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় জিভটা পেছন দিকে চলে যাবে। যেমন ও, উ আর অ, জিভটা কি হচ্ছে? পেছন দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। প্রসারিত স্বরধ্বনি কোনগুলি? যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় মুখটা ওপেন হয়। যেমন ই, মুখটাকে ওপেন করতে হয়। এ, মুখটাকে ওপেন করতে হয়। আ, মুখটাকে ওপেন করতে হয়। কুঞ্চিত মানে হচ্ছে যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় ঠোঁট দুটা গোলাকার হয়ে যাবে, ঠোঁট দুটি গোলাকার হয়ে যাবে। যেমন রস্যু, ঠোঁট দুটি গোলাকার হয়ে যায়, তোমরা উচ্চারণ করে দেখতে পারো। উ, অ, মুখটা কি হয়েছে? মুখটা বন্ধ হয়ে গেছে, ঠোঁট দুইটা গোলাকার হয়ে গেছে, ওইগুলিকে বলা হয় কুঞ্চিত স্বরধ্বনি। মধ্যস্থ স্বরধ্বনি কোনগুলি? আ। এখানে উচ্চ স্বর কোনগুলি? উচ্চ স্বর হচ্ছে ই আর ও। উচ্চ মধ্যস্বর এ, ও। নিম্ন স্বর আ, নিম্ন মধ্যস্বর এ আর অ। সংবৃত, সংবৃত মানে যেটা উচ্চারণ করার সময় মুখটা অল্প ওপেন হয়। যেমন ই আর ও, ই আর রস্যু, মুখটা অল্প ওপেন হচ্ছে। বিবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি মানে যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় মুখটা পুরাটা ওপেন হয়ে যাবে। যেমন আ, মুখটা সবটা ওপেন হয়ে গেছে। অর্ধবিবৃত ধ্বনি মানে অল্প ওপেন হবে। যেমন এ, অ। আর অর্ধ সংবৃত মানে অল্প ক্লোজ হবে, এ, ও। এ হচ্ছে গিয়ে চার্ট, এই চার্টটা তোমরা এভাবে মনে রাখতে পারো। এগুলি সম্মুখ, আবার কেন্দ্রীয়, পশ্চাৎ। আবার এই ই, এ, আকে বলা হয় উচ্চ, উচ্চ মধ্যস্থ, নিম্ন মধ্য, নিম্ন। আবার এগুলিকে সংবৃত, অর্ধবৃত্ত, অর্ধবিবৃত, এভাবে তোমরা এই চার্টটা নোট ডাউন করে রাখতে পারো। নেক্সট হচ্ছে গিয়ে স্থান অনুসারে বর্ণের বিভাগ। এটার মধ্যে আমাদের মুখস্থ রাখতে হবে একটা টেবিল, ক, চ, ট, ত, প। সবসময় মুখস্থ রাখতে হবে ক, চ, ট, ত, প। তাহলে তোমাদের পরীক্ষার ক্লাসে কোয়েশ্চেন আসলে মিস যাবে না। ক, চ, ট, ত, প, ক, চ, ট, ত, প, এটা মুখস্থ রাখতে হবে। কর মধ্যে 5টা বর্গ, ক, খ, গ, ঘ, উ। চর মধ্যে চ, ছ, বর্গীয় ঝ, ইয়। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। এটা হয়ে গেল বর্গ। এবার এই যে 1 নাম্বার টেবিলটা, এই 1 নাম্বার আর 3 নাম্বার, 1 আর 3 হচ্ছে গিয়ে অল্প প্রাণ, 1 আর 3 কি? অল্প প্রাণ। 2 আর 4 হচ্ছে গিয়ে মহাপ্রাণ। এই যে 2 নাম্বার টেবিল আর 4 নাম্বার টেবিল, এই সবগুলি কি? মহাপ্রাণ। আর 5 নাম্বার টেবিলটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন। আবার এই ক বর্গ সবটাকে কি বলা হয়? কণ্ঠধ্বনি। চ বর্গ সবগুলি ধ্বনিকে কি বলা হয়? তালব্য ধ্বনি, কারণ কি তালুর সাহায্যে উচ্চারণ হয়। ট ধ্বনি, ট বর্গের সবগুলি ধ্বনিকে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই সবগুলি বর্ণকে কি বলা হয়? মূর্ধন্য ধ্বনি। আর ত, থ, দ, ধ, দন্তান্নকে বলা হয় দন্তধ্বনি। প, ফ, ব, ভ, মকে বলা হয় ওষ্ঠধ্বনি।
তো আমরা যদি কচ টত প মনে রাখি আমরা যে কোনো কোয়েশ্চেন্স আনসার করতে পারবো এই চার্ট থেকে। তো তোমরা এই চার্টটা নোট ডাউন করে রাখবে। এছাড়া আমি বলেছিলাম 1 নাম্বার আর 3 নাম্বার অল্প প্রাণ, 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। এদিকে আবার অঘোষ ধ্বনি কোনগুলি? অঘোষ ধ্বনি হচ্ছে 1 আর 2। অঘোষ ধ্বনি হচ্ছে 1 আর 2। অঘোষ ধ্বনি হচ্ছে 1 আর 2। ঘোষ ধ্বনি কোনগুলি? ঘোষ ধ্বনি হচ্ছে 3 আর 4। অল্প প্রাণ কোনগুলি? অল্প প্রাণ হচ্ছে 1 নাম্বার টেবিল আর 3 নাম্বার টেবিল, 3 নাম্বার বর্গ। আর মহাপ্রাণ হচ্ছে 2 আর 4। আর নাসিক্য কোনগুলি? নাসিক্য হচ্ছে 5 নাম্বার টেবিলটা, এই 5 নাম্বার টেবিলটা। কম্পনজাত ধ্বনি কোনটা? র। তারণজাত হচ্ছে রসিন্দার, জয়বিন্দু রসিন্দার। শীষধ্বনি কোনটা? তালিবাস্য, মূর্ধনাস্য, দন্তাস্য। ঊষ্মধ্বনি কোনটা? তালিবাস্য, মধ্যনাস্য, দন্তাস্য, হ। তো এই হচ্ছে ফ্রেন্ডস আজকের ক্লাসটি। আজকের ক্লাস থেকে কনসেপ্টে কিছু ডাউট আর কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল, অফলাইন ক্লাসেস অ্যাভেলেবেল, মক টেস্টও অ্যাভেলেবেল। তোমাদের প্রিপারেশনের জন্য যাদের যেটা প্রয়োজনে আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। যাবার আগে আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।